আসসালামু আলাইকুম। আমি মুজাহিদুল ইসলাম অর্ডিনারি স্কুলে আপনাদের সবাইকে স্বাগতম। এখন আমি পরিবাহী, অর্ধপরিবাহী এবং অপরিবাহী এই অধ্যায় হতে আলোচনা করব। তাহলে আজকে আমাদের আলোচিত অধ্যায়ের নাম হচ্ছে পরিবাহী, অর্ধপরিবাহী এবং অপরিবাহী। তো আমরা প্রথমে জানব পরিবাহী কাকে বলে। পরিবাহী কাকে বলে? যে সকল পদার্থের মধ্য দিয়ে সহজেই বিদ্যুৎ প্রবাহিত হতে পারে তাকে বলা হয় পরিবাহী। অর্থাৎ যে সকল বস্তু বা যে সকল পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ সহজেই চলাচল করতে পারে সেই সকল বস্তু বা পদার্থটাকে বলা হয় পরিবাহী। পরিবাহীর উদাহরণ হচ্ছে সকল ধাতুই পরিবাহী। এছাড়াও মানব দেহ পরিবাহী, পৃথিবী পৃষ্ঠ যেটা মাটিটা পরিবাহী। এগুলো হচ্ছে পরিবাহীর উদাহরণ। এরপরে আমরা জানব অর্ধপরিবাহী সম্পর্কে। অর্ধপরিবাহী কাকে বলে? যে সকল পদার্থের মধ্য দিয়ে স্বাভাবিক তাপমাত্রায় বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না, কিন্তু তাপমাত্রা বাড়ালে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে, এই সকল পদার্থকে বলা হয় অর্ধপরিবাহী। তো অর্ধপরিবাহীর উদাহরণ যদি আমরা দেখি, অর্ধপরিবাহী হচ্ছে সিলিকন, জার্মেনিয়াম, কার্বন ইত্যাদি। এগুলো মূলত হচ্ছে অর্ধপরিবাহীর উদাহরণ। আর পরিবাহী দেখলাম আমরা কি সকল ধাতু। আচ্ছা, এরপর আমরা আলোচনা করব হচ্ছে অপরিবাহী সম্পর্কে। অপরিবাহী কাকে বলে? যে সকল পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না তাকে বলা হয় অপরিবাহী। অপরিবাহীর উদাহরণ আমরা যদি বলি তাহলে আমরা বলতে পারি কাঁচ, রাবার, কাঠ, প্লাস্টিক ইত্যাদি। তো আমরা জানলাম যে পরিবাহী কাকে বলে, পরিবাহীর উদাহরণ, অর্ধপরিবাহী কাকে বলে, অর্ধপরিবাহীর উদাহরণ, এবং জানলাম অপরিবাহী কাকে বলে এবং অপরিবাহীর উদাহরণ। আমরা যদি ইলেকট্রন তত্ত্ব উপর ভিত্তি করে এগুলা জানতে চাই তাহলে আমাদেরকে একটু সংজ্ঞাটা চেঞ্জ হবে। তাহলে আমরা দেখে নিই যে ইলেকট্রনীয় মতবাদ অনুসারে, আচ্ছা লিখি আমরা, ইলেকট্রনীয় মতবাদ অনুসারে প্রথমে আলোচনা করব পরিবাহী সম্পর্কে, তারপরে আলোচনা করব হচ্ছে অর্ধপরিবাহী সম্পর্কে, অর্ধপরিবাহী, এবং তারপরে আলোচনা করব অপরিবাহী সম্পর্কে। এটা হচ্ছে ইলেকট্রনীয় মতবাদ অনুসারে। ইলেকট্রনীয় মতবাদ অনুসারে পরিবাহী কাকে বলে? যে সকল পদার্থের শেষ কক্ষপথে একটি, দুইটি বা তিনটি ইলেকট্রন থাকে তাকে বলা হয় পরিবাহী। অর্থাৎ শেষ কক্ষপথে একটা, দুইটা বা তিনটি ইলেকট্রন থাকবে। এবার আমরা জানবো অর্ধপরিবাহী কাকে বলে? যে সকল পদার্থের শেষ কক্ষপথে চারটি ইলেকট্রন থাকে, চারটি ইলেকট্রন থাকে তাকে বলা হয় অর্ধপরিবাহী। এবার আমরা জানবো অপরিবাহী কাকে বলে? যে সকল পদার্থের শেষ কক্ষপথে পাঁচটি, ছয়টি বা সাতটি ইলেকট্রন থাকে, অর্থাৎ চারটির বেশি ইলেকট্রন থাকে তাকে বলা হয় অর্ধপরিবাহী। লিখে নিই তাহলে, চারটির বেশি ইলেকট্রন থাকে। তাহলে আমরা ইলেকট্রনীয় মতবাদ অনুসারে জানতে পারলাম যে পরিবাহী কাকে বলে, অর্ধপরিবাহী কাকে বলে এবং অপরিবাহী কাকে বলে। তো এখন আমরা জানবো যে মুক্ত ইলেকট্রন কাকে বলে এবং বদ্ধ ইলেকট্রন কাকে বলে, এই বিষয়টি জানবো। এই বিষয়টি জানার আগে আমরা যে পরিবাহী জানলাম, অর্ধপরিবাহী জানলাম এবং অপরিবাহী জানলাম, এদের এনার্জি ব্যান্ডটা দেখে যাব এবং এদের এনার্জি ডায়াগ্রামটা দেখে গিয়ে আমরা মুক্ত ইলেকট্রন এবং বদ্ধ ইলেকট্রন সম্পর্কে আলোচনা করব। কারণ মুক্ত ইলেকট্রন এবং বদ্ধ ইলেকট্রনটা এনার্জি ব্যান্ডের সাথে সম্পর্কিত।
তাহলে আমরা যদি এনার্জি ব্যান্ডটা দেখাই, তাহলে প্রথমে পরিবাহীর ক্ষেত্রে আমরা এনার্জি ব্যান্ডটা দেখব। পরিবাহীর ক্ষেত্রে বিষয়টা হচ্ছে এরকম, এটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড, আর এটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। অর্থাৎ পরিবাহীর ক্ষেত্রে ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যে কোনো গ্যাপ থাকে না, এবং ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ড পরস্পরের সাথে ওভারল্যাপ অবস্থায় থাকে। এজন্য খুব সহজেই ভ্যালেন্স ব্যান্ড হতে ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে যেতে পারে। আর আমরা জানি যে ইলেকট্রনের প্রবাহটাই হচ্ছে বিদ্যুৎ প্রবাহ। এজন্য ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ড যেহেতু ওভারল্যাপ অবস্থায় থাকে, এই জন্য এগুলা মূলত পরিবাহী। এরপর আমরা জানবো অর্ধ পরিবাহী সম্পর্কে। অর্ধ পরিবাহী, আচ্ছা, অর্ধ পরিবাহীতে যদি এটা আমাদের ভ্যালেন্স ব্যান্ড হয় আর এটা যদি আমাদের কন্ডাকশন ব্যান্ড হয়, লিখলাম ভ্যালেন্স ব্যান্ড আর এটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। তাহলে ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যে একটা গ্যাপ থাকে, যার ফলে স্বাভাবিক তাপমাত্রায় ইলেকট্রন ভ্যালেন্স ব্যান্ড হতে কন্ডাকশন ব্যান্ডে যেতে পারে না। এজন্য এগুলা হচ্ছে অর্ধ পরিবাহী, অর্থাৎ সাধারণ তাপমাত্রায় বিদ্যুৎ প্রবাহিত করতে পারে না। এরপর যদি আমরা দেখি অপরিবাহী, তাহলে বিষয়টা হচ্ছে এটা যদি ভ্যালেন্স ব্যান্ড হয় আর এটা যদি কন্ডাকশন ব্যান্ড হয়, এটা আমরা লিখলাম ভ্যালেন্স আর এটা হচ্ছে কন্ডাকশন। ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যে এনার্জি গ্যাপটা অনেক বেশি থাকে। এর ফলে কখনোই ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে যেতে পারে না। এজন্য এগুলা হচ্ছে অপরিবাহী। তাহলে আমরা পরিবাহী, অর্ধপরিবাহী এবং অপরিবাহী কাকে বলে, এদের উদাহরণ এবং ইলেকট্রনীয় মতবাদ এবং এদের এনার্জি ডায়াগ্রাম সবগুলোই আমরা দেখে ফেললাম। অর্থাৎ এই বিষয়টাতে আমরা সম্পূর্ণ ধারণা পেলাম। এরপরে আমরা আলোচনা করব মুক্ত ইলেকট্রন এবং বদ্ধ ইলেকট্রন এই বিষয়টা নিয়ে। আমরা যদি এখন দেখি, তাহলে আলোচনার বিষয় হচ্ছে আমাদের মুক্ত ইলেকট্রন এবং বদ্ধ ইলেকট্রন। মুক্ত ইলেকট্রন আর 2 নাম্বার আলোচনার বিষয় হচ্ছে বদ্ধ ইলেকট্রন। মুক্ত ইলেকট্রন কাকে বলে আর বদ্ধ ইলেকট্রন কাকে বলে? তো আমরা আগে জেনে আসলাম যে পরমাণু সমূহের কক্ষপথে ইলেকট্রন সমূহ ঘুরতে থাকে। তো নির্দিষ্ট কক্ষপথে একটা নির্দিষ্ট সংখ্যক ইলেকট্রন থাকে আর এগুলা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে। তো নিউক্লিয়াস হচ্ছে পজিটিভ চার্জ যুক্ত আর ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ যুক্ত। এজন্য পজিটিভ চার্জ নেগেটিভ চার্জটাকে আকর্ষণ করে বা ধরে রাখে, কিন্তু যখন কক্ষপথ আস্তে আস্তে দূরে সরে যায়, অর্থাৎ নিউক্লিয়াস থেকে কক্ষপথের দূরত্ব বাড়তে থাকে, দূরত্ব বাড়লে তো আমরা জানি স্বাভাবিকভাবে আকর্ষণ কমবে। তো শেষ কক্ষপথের ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের আকর্ষণ বলটা খুবই কম হয় বা খুবই নগণ্য হয়। যখন আবার শেষ কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা কমে যায়, যে একটা, দুটা বা তিনটে, তখন নিউক্লিয়াসের সাথে ওই ইলেকট্রনের আকর্ষণটা খুবই কমে যায় বা নিউক্লিয়াসটা ওই ইলেকট্রনটাকে খুব একটা বেশি গুরুত্ব দেয় না, অর্থাৎ ওই ইলেকট্রনটা নিজে নিজে মুক্তভাবে চলাফেরা করে। এই যে শেষ কক্ষপথের কিছু মুক্ত ইলেকট্রন যে নিজে নিজে চলাফেরা করতে পারে, এই ইলেকট্রনটাকে বলা হয় মুক্ত ইলেকট্রন। এরপর আমরা জানবো বদ্ধ ইলেকট্রন কাকে বলে। যে সকল ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের আকর্ষণ বল খুব দৃঢ় অবস্থায় থাকে তাকে বলা হয় বদ্ধ ইলেকট্রন। এবং বদ্ধ ইলেকট্রনের ফলে একটা পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না, আর এই মুক্ত ইলেকট্রনের কারণে বিদ্যুৎ মূলত প্রবাহিত হয়। তো এর আগে আমরা আরো কিছু কথা বললাম যে
অর্ধপরিবাহী, পরিবাহী, অপরিবাহী এবং অর্ধপরিবাহী। তো অর্ধপরিবাহীটাই অর্থ হচ্ছে সেমিকন্ডাক্টর। এই অর্ধপরিবাহী আবার দুই প্রকার, এই বিষয়টা আমরা একটু জেনে নিই যে অর্ধপরিবাহী। অর্ধপরিবাহী আবার দুই প্রকার, একটা হচ্ছে খাঁটি অর্ধপরিবাহী আর একটা হচ্ছে ভেজাল অর্ধপরিবাহী। তাহলে আমরা পরিবাহী, অর্ধপরিবাহী এবং অপরিবাহী সম্পর্কে আলোচনা করার পরে আমরা এখন অর্ধপরিবাহীর প্রকারভেদ দেখব। অর্ধপরিবাহী হচ্ছে দুই প্রকার, একটা খাঁটি অর্ধপরিবাহী আর একটা হচ্ছে ভেজাল অর্ধপরিবাহী। খাঁটি অর্ধপরিবাহী কাকে বলে? যে সকল অর্ধপরিবাহীতে কোনো ভেজাল বা অপদ্রব্য মিশ্রিত অবস্থায় থাকে না, তাকে বলা হয় খাঁটি অর্ধপরিবাহী। খাঁটি অর্ধপরিবাহীর উদাহরণ হচ্ছে সিলিকন আর জার্মেনিয়াম। আচ্ছা, এবার আমরা জানবো ভেজাল অর্ধপরিবাহী কাকে বলে। যে সকল অর্ধপরিবাহীতে ভেজাল মিশ্রিত অবস্থায় থাকে, অর্থাৎ ত্রিযোজী বা পঞ্চযোজী মৌল যার সাথে যুক্ত অবস্থায় থাকে, তাকে বলা হয় ভেজাল অর্ধপরিবাহী। যেমন গ্যালিয়াম, অ্যান্টিমনি ইত্যাদি, এগুলো হচ্ছে ভেজাল অর্ধপরিবাহী। তাহলে আমরা অর্ধপরিবাহীর যে দুই প্রকারভেদ, একটা খাঁটি অর্ধপরিবাহী, একটা ভেজাল অর্ধপরিবাহী, এবং তাদের উদাহরণ সম্পর্কে জানলাম। আজকে এ পর্যন্তই। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা বাকিটুকু আলোচনা করব। আসসালামু আলাইকুম।